শ্রমিককে কালো তালিকাভুক্ত করা যাবে না, সাভারে শ্রম উপদেষ্টা মোহাম্মদ হাফিজুর রহমান, স্টাফ রিপোর্টার। সাভারে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, কোনো শ্রমিককে কারখানার মালিক কালো তালিকাভুক্ত করতে পারবে না। শনিবার বিকেলে সাভারে গেন্ডা বালু মাঠে শহীদদের স্মরণে অনুষ্ঠিত জুলাই পূর্ণজাগরণ 2025 উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশ এর প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি বলেন, শ্রমিকদের কাজ থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে কোনো শ্রমিককে ব্ল্যাকলিস্ট করা হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকদের নিরাপদ কাজের পরিবেশ ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। শ্রম উপদেষ্টা আরও বলেন, প্রতিটি কারখানায় ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার থাকতে হবে এবং অন্ততপক্ষে 5টি করে ট্রেড ইউনিয়ন গঠন করতে হবে। এরপর সিবিএ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি দল সরকারের সঙ্গে শ্রমিকদের অধিকার ও সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করবে। সমাবেশে শ্রমিকরা বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন এবং সরকারের এই ঘোষণায় স্বস্তি প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, বিজিএমই এর সভাপতি সহ অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্টজনেরা। তারা বলেন, শ্রমিক মালিক সম্পর্কে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে এই ধরনের সমাবেশ এবং নীতি নির্ধারণী বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অলরেডি একটা নির্ণয় নিয়েছি, যেটা এখন ফাইনালাইজ করতে যাব। ট্রেড ইউনিয়নের বিষয়টি আমরা অত্যন্ত শিথিল করেছি। বক্তারা শ্রমিকদের পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও ন্যায্য মজুরির বিষয়েও মত প্রকাশ করেন। কালা তালিকাভুক্ত করতে পারবে না, এটারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা করতে গেলে মন্ত্রণালয়ের কাছেই আমরা এই ক্ষমতাটা রাখতে চাচ্ছি। আমরা ট্রেড ইউনিয়নের কারোর নাম প্রকাশ্য করতে দিচ্ছে না, শুধুমাত্র এবং ইন্সপেকশনও হবে না, শুধুমাত্র তাদেরই যাদের সম্বন্ধে হয়তো আমাদের কোনো সন্দেহ থাকতে পারে। এবং প্রত্যেকটি কারখানায় ট্রেড ইউনিয়ন করার অধিকার রয়েছে, অন্ততপক্ষে 5টি, মিনিমাম 5টি ট্রেড ইউনিয়ন একটি জায়গায় পড়বে। পরে একটি সিবিএ নির্বাচনের মাধ্যমে সিবিএ নির্ধারিত হবে, তারাই সরকারের সাথে শ্রমিকদের পক্ষে যা দাবি দেওয়া আছে সেগুলো উত্থাপন করবেন এবং তারাই হবেন বার্গেনিং এজেন্ট। যেখানে 5 জনের বেশি শ্রমিক